আমরা ফিশিং করতে যাচ্ছি, চলো। কে কে দেখবে, কার কার ফিশিং করতে ভালো লাগে, চলো দেখতে থাকো। পুকুরে তো মাছের খাবার টাবার সব দিই, আজকে মাছ বড় হয়েছে। হ্যাঁ, সেটাই তোমাদেরকে দেখাবো কীরকম হয়েছে না হয়েছে, দেখতে থাকো চলো। টোপ হচ্ছে আটা, আটা মাখাচ্ছে কাকিমাটা, আটা মাখিয়ে আমাকে দিবে, সেটা দিয়ে মাছ ধরবো। এটা হচ্ছে ছিপ বন্ধুরা, তোমরা কে কি বলো জানি না, এটা ছিপ, এটা দিয়ে মাছ ধরবো। আর এটা হচ্ছে আটা, আটা মাখানো, এটা দিয়ে এখন মাছ মারবো। দেখালাম মাছ আজকে ধরবোই বন্ধুরা, যেমন করে হোক তোমাদেরকে দেখাতে হবে না। তো আমরা বসবো ওই কোনায়, বসবো ওই কোনায়, চলো গিয়ে দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি এই কোনাটাতে না মানে বেশি মাছ থাকে, সেই কারণে এখানেই আজকে বসবো মাছ মারতে। তো এরকম সাইজের হয়েছে বন্ধুরা, এটাও নিব না, এটাও ছেড়ে দেবো, আস্তে করে ছেড়ে দেবো। চায়না পুঁটি আরো বড় হবে, এটাও ছেড়ে দেওয়া হবে, এটাও ছেড়ে দেওয়া হবে। চলে গেল আর প্যান্ট হাত মুজে। দেখতেই পাচ্ছ বড় মাছ আজকে দুর্ভাগ্যবশত উঠেনি, ছোটই উঠছে। কই মাছগুলোর সাইজ দেখাচ্ছি তোমাকে। আরে আটাটা ফেলে দে। বাঁশ পাতায় তো দেখতে পাচ্ছি রে, কিরে মাছ আর তো দেখতে পাচ্ছি না, বাঁশ পাতায় মাছটাই তো দেখতে পাচ্ছি না। ওই যে মাছটা দেখা রেডিং হয়ে গেল নাকি মালটা? আবার দাঁড়াও 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 দাঁড়াও, দেখা কি ভাই, এই যে মাছটা। কই মাছটা কোথায় গেল? একটাই মাছ উঠছে, তাও এটা এখন না আর ওগুলা উঠছে, ওগুলা ছাড়ে দিয়েছিলাম, ওগুলা মাছ খাওয়া যায় মানে ছোট তো, এটাকে ইসে করা হবে। এটা কই মাছ, কই মাছটা বেশ বড়ই। ছাড়ে দে কই মাছটা, ছাড়ে দে, ছাড় দে সূর্য, ঢালে দে, কাঁকাটাকে অন্যদিকে ফেলি। হ্যাঁ ছাড়ে দে না, ফিকে দে সূর্য ভাই, পাতায় ভরে গেছে। চল পুরা জিম করার পর এখন আমার প্রচুর খিদা পেয়ে গেছে, তো আমি এখন ডিম সিদ্ধ করব আর চাউমিন বানাবো। তো চলো দেখতে থাকো, ভালো লাগবে। আর যাদের যাদের খাবার ইচ্ছা চলে আসো। তোমরা সবাই জানো আমি জিম করে আসার পর ডিম খাই, তো ডিমের সাথে সাথে আজকে ভাবলাম যে চাউমিন করা যাক। বন্ধুরা চাউমিন করতে যে এত খাটনি সেটা আমি আজকে বুঝতে পারলাম, এতদিন ভাবতাম যে খুব সহজ, প্রচুর খাটনি বন্ধুরা। মানে আমি ভাবতাম ম্যাগির মতোই ব্যাপারটা, কিন্তু যে ম্যাগির থেকেও যে কত কষ্টের আমি সেটা আজকে বুঝতে পারলাম বন্ধুরা। ম্যাগি তো না, এটা হচ্ছে চাউমিনের প্যাকেটগুলো ভালো করে ছিলে জল গরম করে বসিয়ে দিলাম, তিনটাই বসিয়ে দিলাম। তো এটা এখন সিদ্ধ হতে তো একটু টাইম লাগবে, দেখতে থাকো। প্রায় সিদ্ধ হয়েই এসছে, এখনও হয়নি, আর একটু হবে। মানে ভালো করে না সিদ্ধ করলে না আবার ভালো লাগবে না। আর অ্যাকচুয়ালি বেশি একদম গলে যায় না ওরকম সিদ্ধ, মানে আমার ভালো লাগে না। তো মোটামুটি যেন একটু শক্ত শক্ত থাকে ওরকমই আমি নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, পারফেক্ট। এখন কড়াই বসিয়ে দেব। তো এটার জন্য তো পেঁয়াজ লঙ্কা লাগবেই, নাহলে তো টেস্ট মানে ভালো হবে না। তো এটার জন্য পেঁয়াজ আর লঙ্কা বেছে নিচ্ছি আমি ইচ্ছা মতো। অ্যাকচুয়ালি ঘরে লঙ্কা শেষ হয়ে গেছে, তো গাছেই আছে লঙ্কা, তো আমি ফটাফট গাছে চলে আসলাম, মানে ছাদে এসে ফটাফট কয়েকটা লঙ্কা তুলে নিলাম। এই লঙ্কা দিয়েই আমি চাউমিন বানাবো। আর গাছের লঙ্কা দিয়ে চাউমিন, বুঝতেই তো পারছো একদম হেভি হেভি একটা ব্যাপার। তো এখন লঙ্কার পেঁয়াজগুলো ইচ্ছা মতো কুচি কুচি করে কেটে নিলাম, কেটে নেওয়ার পরে কড়াই বসায় দিলাম, ওখানে মানে এগুলোকে ভেজে নেবো হালকা করে।
এটা হচ্ছে বন্ধুরা খাঁটি সর্ষের তেল, এটা দিয়েই ভাজবো। হালকা করে একটু একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখন ওই ম্যাগিগুলো দিয়ে দিব, চাউমিনগুলো এটার উপরে দিয়ে দিব, দিয়ে একটু নাড়াই চাড়াই নেব। এটা টেস্টের জন্য একটু সোয়া সস দিয়ে দেবো, এটা দিলে একটু টেস্টটা আরও বেড়ে যাবে। তো এটা হচ্ছে সোয়া সস, তো এটা দিয়ে দিব এখন। এটা পরিমাণ মতো দিতে হবে গ্যাস। আর একটু ডিম ভেজে নিচ্ছি, ওটার উপরে ছিটাই দেবো, তাহলে টেস্টটা আরও বেশি হয়ে যাবে। বুঝতেই পারছো বাঙালির খাওয়া দাওয়া। তো বন্ধুরা আমাদের চাউমিন পুরো রেডি, এখন খালি খাবার বাকি। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।